সিজন চলে যাওয়ার আগেই কিছু সিজনাল খাবার খেয়ে নিতে হয়। আর এই সিজনে কাঁচা কাঁঠালের তরকারিটা আমার অনেক প্রিয়। যদি এমন হতো সারা বছর জুড়ে কাঁঠালের তরকারি খাওয়া যেত, তাহলে আমি মাংসের মতো প্রতি সপ্তাহে একদিন করে খেতাম। কাঁচা কাঁঠাল আমার এতটাই প্রিয়। কাঁচা কাঁঠাল রান্না করাটা অনেক ইজি, কিন্তু প্রসেস করাটা একটু কষ্টদায়ক। কারণ কাঁঠালে অনেক আঠা থাকে, এটা হাতে লেগে যায়। কাঁঠাল রান্না করার জন্য আমি নিয়েছি কাঁচা কাঁঠাল, সাইজ মতো কেটে নিয়েছি। অল্প একটু গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি। আর মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা একসাথে বেটে নিয়েছি। পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, গরম মশলা একসাথে নিয়ে তেলের উপর দিয়ে দিয়েছি। আমি ভাই অলস মানুষ, আমার এত ধৈর্য নেই যে সব কিছু বারে বারে দিব। তেলের উপর মশলা দেওয়ার কিছুক্ষণ পরে আমি কাঁচামরিচের ফালিগুলোও দিয়ে দিয়েছি, কারণ মরিচের ঝালটা যাতে পুরোপুরি মিশে যায়। তারপরে ছোট করে কেটে রাখা মাংসগুলো ঢেলে দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। মাংস কষানো হয়ে গেলে কেটে রাখা কাঁঠালগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম। অনেকে আবার কাঁঠালের তরকারি পছন্দ করে না, যেমন আমাদের বাড়িতেই আমি আর আমার বাবা অনেক বেশি পছন্দ করি, অথচ আমার আম্মু আর ভাই এটা মোটেও খায় না। আমি তো কাঁঠাল এভাবেই রান্না করি। আপনাদের বাসায় কিভাবে রান্না করে কমেন্টে অবশ্যই জানাবেন। আর রান্নার সময় আস্তে আস্তে কাঁঠালটা কষাই নেওয়ার সময় প্রয়োজনে অল্প স্বল্প পানিও ব্যবহার করতে হবে। কেউ আবার বললেন না যে আপনার শ্বশুর বাড়িতে তো আপনারা 3 জন থাকেন, তাহলে এত কাঁঠাল রান্না করছেন কেন? কাঁঠালটা সিজনাল খাবার, এটা একটু শেয়ার করে খেতে হয়, এই জন্য একটু বেশি করেই রান্না করছি। কিছু খাবার শেয়ার করে খেলে ভালো লাগে। রান্নার শেষ মুহূর্তে খাবারের স্বাদ বাড়ানোর জন্য আমি একটু দারচিনি, এলাচ, কালো গোলমরিচ আর জিরা এগুলো টেলে নিয়ে গুঁড়ো করে নেব। তারপর রান্না করা কাঁঠালের উপর একটু ছড়িয়ে দিব, এতে করে খাবারের টেস্টটা একটু বেড়ে যায়। এই তো কমপ্লিট আমার কাঁঠালের তরকারি। কে কে কাঁঠালের তরকারি খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।